2 লাখ টাকা দাম বাঁধগুলি পরিষ্কার করছে না তো এলাকায় কেউ থাকতে পারতো না। আসলে এইখানে এই নদী কেন্দ্রিক এই যে মৎস্য চাষের আশেপাশে আমাদের তথ্য অনুযায়ী 5 থেকে 6টা প্রতিষ্ঠানই আছে শিল্প কারখানা, এবং এদের সবারই হচ্ছে ইটিপি আছে এবং ইটিপি হচ্ছে কমপ্লায়েন্সই আছে। তারপরে যদি কখনো যদি দেখা যায় কি ওনারা রাতের বেলা বা বাইপাস করে অথবা অন্য কোনো সময় হয়, সেটা আমরা খবর পেলে সাথে সাথেই আসি। তো আমরা আজকে মূলত যেটা করব, নদীর কিছু পানির নমুনা নিব এবং হচ্ছে যেই সকল প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানসমূহের আউটলেট থেকে পানি নিব, নিয়ে এগুলো আমরা ঢাকা ল্যাবে পাঠাবো। ল্যাবের রিপোর্ট পাওয়ার পরে আমরা একটা মতামত দিতে পারবো। আচ্ছা, এখানে আসলে হচ্ছে কি এইখানকার এই 4-5টা প্রতিষ্ঠানের যে তরল বর্জ্য হয় তা আমাদের দেখছি যে নদী তো একটা হিউজ একটা ওয়াটার বডি, তাই না? সেই তুলনায় কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর এই যে ক্যাপাসিটি সেটা অত বেশি না। এইখানে আমার কাছে মনে হচ্ছে যেহেতু এটা নদীটা একটু দেখছি যে কিছুটা জোয়ার ভাটা আছে এবং গাজীপুর আপ স্ট্রিমে গাজীপুর অংশে কিছু শিল্প কারখানা আছে। তো আমরা এটা নিয়ে দেখি, আমাদের পরিচালক মহোদয়ের সাথে আমি কথা বলেছি, এটার মাধ্যমে গাজীপুরের সাথে কীভাবে আমরা কোঅর্ডিনেশনটা বাড়াইতে পারি এই বিষয়টা নিয়ে আমরা কাজ করবো। এবার কিছুটা অবশ্যই বোঝাই যাচ্ছে তাই না? কিন্তু আমরা হচ্ছে শিল্প প্রতিষ্ঠানকে অনুরোধ করবো যাতে এটা হচ্ছে সবারই বাঁচার অধিকার, তাই না? নদী এটা জীবন্ত সত্তা, তার এটা জীবন আছে এবং এখানে অনেক মানুষের জীবন জীবিকা আছে, এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করি কোনো ধরনের ইটিভিতে ফল্ট পাইলে আমরা জিরো টলারেন্সে যাই। এবং আমরা যেহেতু আজকে আসলাম এখানে লোকাল লোকদের সাথে কথা বলবো, আমরা কিছু সোর্স তৈরি করব, যদি ওনারা তথ্য দেয় আমরা যাতে সাথে সাথে এসে অ্যাকশন নিতে পারি। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব।